ওকে, আমরা লেকচার 4-এ চলে আসছি। এখানে আমরা নতুন একটা টপিক দেখব, সেটা হচ্ছে ফাংশন অ্যান্ড গ্রাফ। ঠিক আছে, এখন ইন্টিগ্রেশনের সাথে ফাংশন অ্যান্ড গ্রাফের সম্পর্কটা কি? এটা আসলে হচ্ছে আমাদের যে অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন আছে, মানে ইন্টিগ্রেশন কোথায় কোথায় অ্যাপ্লাই হচ্ছে সেটা ভালো মতো বোঝার জন্য এই ফাংশন অ্যান্ড গ্রাফ টপিকটা ভালো মতো শিখতে হবে। এটা অনেকটা সাইড টপিক বলতে পারো, বাট এটার ইম্পর্টেন্স খুবই বেশি। নেক্সট টপিকটা মানে নেক্সটে বোঝার জন্য না, নেক্সট টপিকগুলো মানে অ্যাপ্লিকেশন ইন্টিগ্রেশনের ম্যাথ করার জন্য তোমাকে এই ফাংশন অ্যান্ড গ্রাফের টপিকগুলো ভালো মতো বুঝতে হবে। আচ্ছা, যে এখানে কী করাচ্ছি, এখানে মেনলি যে আমাদের বেশ কিছু গ্রাফ আছে, ফাংশন আছে, সেই ফাংশনের গ্রাফগুলো কীভাবে আঁকাতে হয় সেটা আমরা দেখব। ওকে, প্লাস হচ্ছে সেই ফাংশনগুলোকে যদি একটু চেঞ্জ করে দিই তাহলে তার গ্রাফগুলো কীভাবে চেঞ্জ হবে সেটা দেখব। ওকে, শুরু করি ট্রিগোনোমেট্রিক গ্রাফ দিয়ে। এখানে 6টা গ্রাফ আছে, যেটা হচ্ছে সাইন, কস, সেক, ট্যান, আর হচ্ছে কট আর কোসেক। ঠিক আছে, অ্যান্ড এই করে দেখি যে কীভাবে আঁকাতে হয়। সাইনের গ্রাফ তো আমরা দেখছি, সাইনোসয়েডাল সাইন আর কোসাইনের গ্রাফ সাইনোসয়েডাল গ্রাফের মতো, যেটা কি ঢেউয়ের মতো থাকে, রাইট? আচ্ছা, এখন এটা কীভাবে আঁকাতে হবে, যে এখানে আমরা মেনলি অ্যানালাইসিস করে গ্রাফটা আঁকানোর চেষ্টা করব। ওকে, জাস্ট ঠাড়া মুখস্থ করবো না। ওকে, আমরা জানি সাইনের এন পাই ভ্যালুগুলোতে সাইনের ভ্যালু 0 হয়, রাইট? তার মানে যখন এক্সের ভ্যালু 0 তখন সাইন 0 হয়, এক্সের ভ্যালু 2 পাই এ সাইন 0 হয়, এক্সের ভ্যালু 2 পাই এ 0 হয়, 3 পাই এ 0 হয়, 4 পাই এ 0 হয়, লাইক দিস। ওকে, সো এর গ্রাফটা দেখতে কীরকম হবে, এরকম সাইনোসয়েডাল। এখন এটা কন্টিনিউ করতে থাকবে, এদিকেও এটা কন্টিনিউ করবে। যদিও ফিগারটা দেখতে খুব একটা সুন্দর হলো না, বাট তোমরা আগে বুঝতে পারছো। ওকে, এটা কি 0-তে, পাইতে, 2 পাইতে, লাইক দিস। ওকে, কোসাইনের গ্রাফটা কীরকম হবে, যে কোসাইনটা কি, যে আমাদের 0-তে, পাইতে, 2 পাইতে এগুলোতে ওর ভ্যালু হচ্ছে 1 - 1 এরকম, আর হচ্ছে 90 ডিগ্রির মাল্টিপল অ্যাঙ্গেলগুলোতে ওর ভ্যালু হচ্ছে 0। সো কোসাইনের গ্রাফটা দেখতে এরকম, লাইক দিস। এটা এখন ইনফিনিটলি এক্সটেন্ড করতে থাকবে। ওকে, এবার সাইনের কোসাইনের গ্রাফ তো আমরা দেখে আসছি, রাইট? বাট কোসেক, সেক, ট্যান, কট এগুলো খুব একটা দেখা হয়নি। আচ্ছা, এখন তাহলে দেখবো সেগুলো। কোসেকের গ্রাফটা আমরা হয়তো কোনো দিন দেখিনি, বাট এটা খুবই ইনটিউটিভ গ্রাফ, ইজিলি মেক করা যাবে। কীরকম করে, জাস্ট অ্যানালাইসিস ইউজ করে। আচ্ছা, কোসেকটা কি আসলে 1/sin x, তাই না? আচ্ছা, তাহলে চিন্তা করো যে এখানে অ্যানালাইসিস করে কীভাবে বের করতে পারি। ওকে, কোসেক হচ্ছে 1/sin x, রাইট? আচ্ছা, তার মানে যখন সাইনের ভ্যালু 1 হচ্ছে তখন কোসেকের ভ্যালু 1 হচ্ছে। আচ্ছা, একটা মিল পেলাম। আর যখন সাইনের ভ্যালু 0 হয়ে যাচ্ছে, মানে যখন সাইন পাই বা সাইন 0 বা সাইন 2 পাই, তখন কি কোসেকের ভ্যালু হচ্ছে 1/0, মানে হচ্ছে ইনফিনিটি। আচ্ছা, তার মানে আমরা একটা জিনিস পেয়ে গেলাম যেখান থেকে আমরা স্টার্ট অফ করতে পারি। প্রথমে আমরা সাইনের গ্রাফটা আঁকাইনি, ধরো এরকম কিছু একটা, খুবই বাজে গ্রাফ আছে, এরকম টাইপের। ওকে, ধরো রাফলি ধরে নাও। আচ্ছা, এখন কি বললাম, যে কোসেক হবে যখন সাইনের ভ্যালু 1 তখন কোসেকের ভ্যালু 1। তার মানে ধরো এইসব পয়েন্টে, এই -1 পয়েন্টে, এইসব পয়েন্টে কোসেকের একটা পয়েন্ট থাকবে। আর কি, যখন এক্সের ভ্যালু সাইন এক্সের ভ্যালু 0 তখন কোসেক হবে ইনফিনিটি। মানে যে এইসব পয়েন্টের ক্ষেত্রে যখন সাইন এক্সের ভ্যালু 0 তখন কোসেকের ভ্যালু হবে ইনফিনিটির দিকে। তার মানে তুমি বুঝতে পারছো যে কোসেকের গ্রাফটা অনেকটা এরকম টাইপের কিছু একটা হবে, রাইট? এরকম টাইপের কিছু একটা। ওকে, বুঝা গেছে? এই যে সাইনের ভ্যালু যখন 1, সাইন এক্সের ভ্যালু যখন 1 তখন কোসেক এক্সের ভ্যালু 1, আর সাইন এক্সের ভ্যালু যখন 0 তখন কোসেক এক্সের ভ্যালু ইনফিনিটি। মানে যে এইখানে সাইনের ভ্যালু যখন 0, এই কসের ভ্যালু তখন ইনফিনিটি চলে গেল। ওকে, সো এখন যদি এটা রিমুভ করে দিই তাহলে এটা হচ্ছে আমাদের কোসেক এক্স গ্রাফ। খুবই ফালতু গ্রাফ হচ্ছে, বাট আশা করি বুঝতে পারছেন। ওকে, তাহলে সেক এক্সের গ্রাফটা কীরকম, ওই কস এক্সেরই উল্টা, সাইনের মতোই হবে। যে কস এক্সের গ্রাফ যেখানে আমার 1 থাকবে সেখানে সেক এক্সের ভ্যালু 1 থাকবে, লাইক দিস।
যদি এইভাবে আঁকাই, ওকে, এটা একটু সুন্দর হয়েছে। এই কসের ভ্যালু যেখানে 1 হচ্ছে, -1 1 হচ্ছে, সেখানে সেকের ভ্যালু 1 হচ্ছে, কারণ 1/1 হচ্ছে 1, বা 1/-1 হচ্ছে -1। বাট কসের ভ্যালু যেখানে 0, সেখানে সেকের ভ্যালু তোমার ইনফিনিটি চলে যাচ্ছে। তার মানে এই গ্রাফটা দেখতে এরকম হবে, এরকম কিছু একটা। ওকে, এটা কিন্তু আমরা কোনো কিছু মুখস্থ করছি না, জাস্ট সিম্পলি অ্যানালাইসিস করে আমরা গ্রাফটা আঁকানোর চেষ্টা করছি। ওকে, ঠিক আছে, সেটা বুঝে গেছে। এটা একটু নিচে লিখি। ওকে, tan x। tan x এটা কি, যে tan এর ভ্যালু যখন 0, x এর ভ্যালু যখন 0, তখন tan এর ভ্যালু 0। তার মানে এখানে একটা পয়েন্ট আছে tan এর। ওকে, ঠিক, এখানে অরিজিন আর কি। আচ্ছা, এখন কি tan মানে কি, tan আসলে হচ্ছে সাইন বাই কস, রাইট? tan x ইজ ইকুয়াল টু সাইন এক্স বাই কস এক্স। আচ্ছা, সো যেখানে সাইনের ভ্যালু 0 হচ্ছে, সেখানে সেসব জায়গায় tan এর ভ্যালু 0। অর্থাৎ মনে করো এই যে পাইতে, 2 পাইতে, মাইনাস পাইতে, -2 পাইতে, সব জায়গায় tan x এর ভ্যালু 0। ওকে, তাহলে চিন্তা করতে পারছো যে যেসব জায়গায় কসের ভ্যালু 0, সেসব জায়গায় কী হবে, tan এর ভ্যালু ইনফিনিটি হয়ে যাবে। কারণ কি, মনে করো যে 90 ডিগ্রি ক্ষেত্রে, তাহলে tan x ইজ ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি ডিভাইড বাই কস 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1/0, অর্থাৎ ইনফিনিটি। অর্থাৎ 90 ডিগ্রি, -90 ডিগ্রি, এসব জায়গায় তোমার tan এর ভ্যালু 0 হচ্ছে। তার মানে বুঝতে পারছো যে এরকম হবে কিছু একটা, যে এর যদি পাই হয়, তার মানে এটা হবে π/2, এটা হবে হচ্ছে -π/2, মানে tan এরটা এরকম কিছু একটা হবে, যে tan 0-তে 0 আর tan 90-তে হচ্ছে ইনফিনিটি অথবা -ইনফিনিটিতে হচ্ছে। এরকম প্রত্যেকটি ইন্টারভ্যালে আলাদা আলাদা করে হবে, লাইক দিস। যে এটা যেহেতু পাই, তার মানে এখানে tan 0 হচ্ছে, আর এর আশেপাশে এই 90 ডিগ্রিতে আর হচ্ছে এর 270 ডিগ্রিতে এখানে tan এরকম হয়ে যাবে। ওকে, সো এরকম এদিকেও হবে, এরকম কিছু একটা। ওকে, ধরলাম এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে আর এখানে হচ্ছে 0। ওকে, তাহলে এরকম কিছু একটা হবে, এরকম মানে ইনফিনিটলি এক্সটেন্ড করতে থাকবে। ওকে, এটা হচ্ছে tan x এটা। cot x এটা কীরকম, tan x এর মতোই, কারণ cot x টা কি, cos x বাই হচ্ছে sin x। ওকে, আচ্ছা, তাহলে যেসব জায়গায় cos এর ভ্যালু 0, সেসব জায়গায় হচ্ছে cot এর ভ্যালু 0 হবে। তার মানে কি, এ ধরো 90 ডিগ্রি, 270, তারপর হচ্ছে এদিকে হচ্ছে -90, -270, এসব জায়গায় cot এর ভ্যালু 0। আর কি, যেখানে যেখানে হচ্ছে তোমার 180 ডিগ্রি, 0 ডিগ্রি, তারপর হচ্ছে 2π, 3π, যেসব জায়গায় সাইনের ভ্যালু 0, সেসব জায়গায় কী হবে, cos x ডিভাইড বাই 0, অর্থাৎ হচ্ছে ইনফিনিটি চলে যাবে। অর্থাৎ কটেরটা দেখতে এরকম হবে, এরকম কিছু একটা, লাইক দিস। বুঝা গেছে? লাইক দিস। ওকে, আচ্ছা, এই গেল ট্রিগোনোমেট্রিক কিছু। এখন কিছু অ্যালজেব্রিক গ্রাফ দেখি। প্রথমে দেখবো এক্সপোনেনশিয়াল গ্রাফ। এক্সপোনেনশিয়াল কোনগুলো, যেখানে হচ্ছে এক্স পাওয়ারে থাকে, যেমন a টু দি পাওয়ার x, b টু দি পাওয়ার x, বা a টু দি পাওয়ার -x। আচ্ছা, এসব গ্রাফ কীভাবে এখনো দেয় দেখো, যেখানে a টু দি পাওয়ার x, চিন্তা করো, আমরা জাস্ট এখানে অ্যানালাইসিস করবো, আর কিছু মুখস্থ করবো না। ওকে, খেয়াল করো, যেখানে x এর ভ্যালু 0, সেখানে a টু দি পাওয়ার x 1 চলে আসছে, রাইট? ওকে, তার মানে x এর ভ্যালু যখন 0, তখন মানে y ইকুয়াল টু a টু দি পাওয়ার x, তো তার মানে y এর ভ্যালু তখন 1। ওকে, x এর ভ্যালু যত বাড়তে থাকবে, y তত বাড়তে থাকবে, মানে x এর ভ্যালু যদি ইনফিনিটি হয়ে যায়, তাহলে y এর ভ্যালু ইনফিনিটি হয়ে যাবে। তার মানে এই পার্টটা এরকম, x এর ভ্যালু যত বাড়াচ্ছি, y এর ভ্যালু তত বাড়ছে। ওকে, আর কি, x এর ভ্যালু যত কমতে থাকবে, মানে যত নেগেটিভ দিকে চলে যাবে, তত কী হবে, মনে করো যে a টু দি পাওয়ার x এর ক্ষেত্রে x এর ভ্যালু যত নেগেটিভ দিকে চলে যাবে, তত y এর ভ্যালু 0 দিকে যেতে থাকবে। কেন, মনে করো যে x এর ভ্যালু হচ্ছে -20 মিলিয়ন, এরকম টাইপের কিছু একটা। তার মানে এটা কী আসলে, এটা হচ্ছে 1/a টু দি পাওয়ার 20 মিলিয়ন এরকম। তার মানে এই জিনিসটা তত ওয়াইড দিকে আগাচ্ছে, ওয়াইড দিকে টেন্ড করছে। আচ্ছা, তার মানে কি, তত 0-র দিকে আগাচ্ছে এটা।
এক্সের ভ্যালু যত কমতে যাচ্ছে তত ওয়াইয়ের ভ্যালু 0 দিকে যাচ্ছে, এক্সের ভ্যালু যত বাড়তে থাকছে তত ওয়াই ইনফিনিটি দিকে যাচ্ছে। আর ওয়াই যখন ওয়াইয়ের ভ্যালু এক্সের ভ্যালু 0 তখন ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 1, মানে 0,1 এ ইন্টারসেক্ট করছে। আচ্ছা, তার মানে e⁻⁻x এটা কথা কী হবে, যে যখন এক্সের ভ্যালু 0 তখন ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 1, এটা তো থাকছেই। এখন চিন্তা করো, এক্সের ভ্যালু যত পজিটিভ দিকে যাচ্ছে, এক্সের ভ্যালু যত বাড়ছে, ওয়াইয়ের ভ্যালু তত 0 দিকে পৌঁছাচ্ছে। আর এক্সের ভ্যালু যত নেগেটিভ দিকে যাচ্ছে তত হচ্ছে ইনফিনিটি দিকে যাচ্ছে। কীরকম, যে ধরো ওয়াই ইজ ইকুয়াল টু e⁻⁻x, তাই তো? এখন ধরো এক্সের ভ্যালু দিলাম যে -20 মিলিয়ন, তার মানে কি এক্সের ভ্যালু এখানে মাইনাস একটা আর একটা -20 মিলিয়ন করে কী হচ্ছে, আসলে 20 মিলিয়ন টাইপের কিছু একটা হয়ে যাচ্ছে। তার মানে এক্সের ভ্যালু যত নেগেটিভ দিকে যাচ্ছে, ওয়াই ভ্যালু তত ইনফিনিটি দিকে যাচ্ছে, এরকম। ওকে, মানে এই দুটো কার একই রকম দেখতে, জাস্ট একটা হচ্ছে এক্সের ভ্যালু যত পজিটিভ দিকে যাচ্ছে তত ইনফিনিটি যাচ্ছে, আর এখানে হচ্ছে এক্সের ভ্যালু যত নেগেটিভ দিকে মানে যত কমতে যাচ্ছে তত হচ্ছে ইনফিনিটি দিকে যাচ্ছে। আচ্ছা, এগুলো এক্সপোনেনশিয়াল। এখন লগারিদমিক গ্রাফ। লগারিদম কীরকম, যে ওয়াই ইজ ইকুয়াল টু লগ অফ a বেজ x। আচ্ছা, যখন a এর ভ্যালু হচ্ছে গ্রেটার দ্যান 1 তখন কীরকম হচ্ছে, তখন দেখো চিন্তা করো, এক্সের ভ্যালু যখন 1 তখন ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 0, এটা আমরা জানি। আচ্ছা, তার মানে এই পয়েন্টে যখন এই 1,0 পয়েন্টে এই গ্রাফটি ইন্টারসেক্ট করছে, যখন এর ভ্যালু গ্রেটার দ্যান 1 তখন কী হচ্ছে, যে এক্সের ভ্যালু যত বাড়ছে ওয়াই ভ্যালু তত বাড়বে, রাইট? আর এক্সের ভ্যালু যত কমবে, মানে যত পিছনের দিকে 0-র দিকে যাওয়ার চেষ্টা করবে, ওয়াইয়ের ভ্যালু তত নেগেটিভ হবে, মানে যত 1-এর ছোটো হবে আর কি, এরকম। এটা হচ্ছে আমার 1,0 পয়েন্ট। ওকে, অর্থাৎ যখন এক্সের ভ্যালু 1 তখন ওয়াই ভ্যালু 0, যত এক্সের ভ্যালু বাড়ছে ওয়াই ভ্যালু তত বাড়ছে। আর হচ্ছে এক্সের ভ্যালু যত যত 0 মানে 1 থেকে ছোটো হচ্ছে, কারণ এক্সের ভ্যালু তো নেগেটিভ হতে পারে না, মানে এক্সের ভ্যালু তো এদিক যেতে পারবে না, রাইট? এক্স হলো কি 0 থেকে 1-এর ভিতরেই থাকবে, মানে 0 থেকে ইনফিনিটির মধ্যেই থাকবে। সো 0 থেকে ইনফিনিটির মধ্যে 0 থেকে 1 পর্যন্ত একটা ইন্টারভ্যাল ধরলাম, 1 থেকে ইনফিনিটি পর্যন্ত একটা ইন্টারভ্যাল ধরলাম। 1 থেকে ইনফিনিটি পর্যন্ত এক্সের ভ্যালু যত বাড়ছে ওয়াই ভ্যালু তত বাড়ছে, আর 0 থেকে 1-এর মধ্যে এক্সের ভ্যালু যত কমছে ওয়াই ভ্যালু তত নেগেটিভ ইনফিনিটি দিকে যাচ্ছে, এই হচ্ছে কাহিনী। আর যখন এর ভ্যালু মানে যে বেসের ভ্যালু 0 থেকে 1-এর মধ্যে থাকবে, মানে গ্রেটার দ্যান 1 না 1-এর মধ্যে থাকবে, তখন কী হবে, এই গ্রাফটাই খালি একটু উল্টা যাবে, যে এক্সের ভ্যালু যখন 1 তখন লনের ভ্যালু 0 তো হচ্ছে প্রপার্টি অনুযায়ী। এখন জাস্ট উপরের গ্রাফটা যেহেতু এরকম দেখতে, নিচের গ্রাফটা এরকম দেখাবে, যে যত 0 থেকে 1-এর ভিতর থাকছে তত এক্স ইনফিনিটি দিকে যাচ্ছে, আর যত এক্সের ভ্যালু বাড়ছে তত ওয়াই নেগেটিভ ইনফিনিটি দিকে যাচ্ছে, লাইক দিস। ওকে, সো দ্য নেক্সট মডুলাস ফাংশন। মডুলাস ফাংশনটা কীরকম, যে আমার ধরো ওয়াই ইজ ইকুয়াল টু একটা ফাংশন দেওয়া আছে যেটা মড করা আছে। এখন কী হচ্ছে, যে এক্সের যত নেগেটিভ পজিটিভ ভ্যালুর জন্য তো ওয়াইয়ের পজিটিভ ভ্যালু আসছেই, এক্সের যত নেগেটিভ ভ্যালু দিচ্ছি তত কী হচ্ছে, ওয়াইয়ের পজিটিভ ভ্যালুই বের হচ্ছে। মানে চিন্তা করো ওয়াই ইকুয়াল টু এক্সের কথা, ওয়াই ইকুয়াল টু এক্স কীরকম, যে অ্যামোডের স্ট্রেট লাইন যেটা 45 ডিগ্রিতে অরিজিনতে পাস করে, রাইট? এরকম কিছু একটা, বাহ সুন্দর হয়েছে তো। আচ্ছা, তাহলে যদি মড করি তাহলে কি হচ্ছে, এক্সের যত নেগেটিভ ভ্যালু ছিল সেগুলোর জন্য ওয়াইয়ের এখন পজিটিভ ভ্যালু আসবে, লাইক কীরকম, একটু হয়ে গেল। আচ্ছা, যত এক্সের নেগেটিভ ভ্যালু হচ্ছে ওয়াই ভ্যালু তত আবার পজিটিভ দিকে যাচ্ছে, লাইক দিস। ওকে, এ হচ্ছে তোমার মডুলাস ফাংশন। এখন অন্যান্য আরও বেশ কিছু টাইপের ফাংশন আছে, সেগুলো দেখে নিই। অ্যালজেব্রিক ফাংশন যেগুলো দেখবো হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার। এটা কীরকম, এটা হচ্ছে তোমার প্যারাবোলার ফাংশনের মতো। আমরা পড়ছিলাম না যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay, এরকম। সো এরকম ফাংশনগুলো দেখতে কীরকম হয়, সো এটার জন্য একটা শর্টকাট ট্রিক বলে দিই, যে এরা তোমরা কোনিক্সে ভালো মতো শিখতে পারবা, বাট এখানেও বলে দিই যে তোমাদের চার টাইপের কনফিগারেশন থাকতে পারে। একটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স, মানে হচ্ছে 4x আর কি, জাস্ট কনস্ট্যান্ট টাইম বের করে দিলাম। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এক্স, এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই, আর হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়াই। সো কোনটার জন্য কীরকম, কারণ প্যারাবোলা তো জানি আমরা এরকম শেপের, এখন প্যারাবোলা এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে। সো কোনটা কিসের জন্য, যখন ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স, মানে এখন জাস্ট দেখার উদ্দেশ্যটা হচ্ছে যে যেটার সাথে আমার পাওয়ার 1 আছে সেই দিকে আমার প্যারাবোলা হা করে থাকবে।
অর্থাৎ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স মানে কি, এর এমন একটা প্যারাবোলা যেটা পজিটিভ এক্স এক্সের দিকে হা করে থাকবে, লাইক দিস এরকম। যদি বলি এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই, তাহলে কি এরা হচ্ছে এমন একটা প্যারাবোলা যেটা পজিটিভ ওয়াই এক্সের দিকে হা করে থাকবে, লাইক এরকম। যদি বলি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এক্স, তার মানে কি এটা এমন একটা প্যারাবোলা যেটা নেগেটিভ এক্সের দিকে হা করে থাকবে, লাইক দিস। ওকে, এটা ছিল আমার বলার উদ্দেশ্য। এখন এখানে গিয়ে বলছে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই আর কি। তাহলে এই গ্রাফটা দেখতে কীরকম হবে, এটা হচ্ছে আপওয়ার্ড ফেসিং প্যারাবোলা, মানে পজিটিভ ওয়াই এক্সেসের দিকে হা করে থাকবে, লাইক দিস। ওকে, ওয়াই ইকুয়াল টু এক্স কিউব। এটা কীরকম, যে এক্সের ভ্যালু যখন জিরো, জাস্ট সিম্পলি অ্যানালাইসিস দিয়ে আমরা এটা সলভ করবো। এক্সের ভ্যালু যখন জিরো, ওয়াই ভ্যালু তখন জিরো। ওকে, এক্সের ভ্যালু যত বাড়তে থাকছে ওয়াইয়ের ভ্যালু তত বাড়তে থাকবে, আর এক্সের ভ্যালু হচ্ছে যত কমতে থাকবে, নেগেটিভ হতে থাকবে, ওয়াইয়ের ভ্যালু তত নেগেটিভ ইনফিনিটি থেকে চলে যাবে, লাইক দিস এরকম কিছু একটা। ওকে, ওয়াই ইকুয়াল টু রুট এক্স। এটা কি, এটা হচ্ছে তুমি যদি প্যারাবোলা ভালো মতো পড়ে থাকো তাহলে এটা পারবা। যদি কি স্কোয়ার করো তাহলে কী হবে, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স, মানে ওয়াই ইকুয়াল টু রুট এক্স যদি স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স হবে। ওকে, এখন কি, এখন এটা কি প্যারাবোলার ইকুয়েশন না, তার মানে এটা পজিটিভ এক্সের দিকে হা করে থাকবে, যেহেতু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স। এখন দেখো যে ওয়াই ইকুয়াল টু রুট এক্স, এটা আসলে তোমার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্সের দুইটা পার্টের মধ্যে একটা পার্ট। কারণ চিন্তা করো যে এই পোর্শনটুকু এটা হচ্ছে তোমার ওয়াই ইকুয়াল টু রুট এক্সের সমান, আর এইটুকু হচ্ছে তোমার ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস রুট এক্সের সমান। ওকে, দুটো মিলেই তোমার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স তৈরি করে। কারণ এই যে এখান থেকে তুমি যদি দুই দিকে রুট করো তাহলে কী হবে, যে তাহলে প্লাস মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি রুট এক্সের হোল স্কোয়ার। সুতরাং ওয়াই ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি প্লাস মাইনাস রুট এক্স, রাইট। এখন ওয়াই ইকুয়াল টু প্লাস রুট এক্স মানে হচ্ছে যে এই পার্টটুকু, ওয়াই ইকুয়াল টু মাইনাস রুট এক্স মানে হচ্ছে এই পার্টটুকু। এইভাবে তোমরা আঁকতে পারবা। ওকে, মানে জাস্ট এখন এই পোর্শনটা থাকবে, ওয়াই ইকুয়াল টু রুট এক্স মানে জাস্ট এই পোর্শনটা। মানে এটা কিন্তু মুখস্থ করছি না আমরা, জাস্ট সিম্পলি অ্যানালাইসিস ইউজ করছি, যে আমরা যেটা জানি সেই অনুযায়ী অ্যানালাইস করছি। তোমরা এইভাবে ট্রাই করবে, এগুলো মুখস্থ করার কোনো দরকার নেই, আর মুখস্থ রাখতে পারলে ভালো। ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান, খেয়াল করে দেখো যে এক্সের ভ্যালু যখন ওয়ান তখন ওয়াইয়ের ভ্যালু ইনফিনিটি। ওকে, আর আরেকটা চিন্তা করো যে এক্সের ভ্যালু যত পজিটিভ দিকে যাচ্ছে ওয়াইয়ের ভ্যালু তত হচ্ছে জিরো দিকে যাচ্ছে। তার মানে চিন্তা করো যে ধরো যে এটা হচ্ছে এক্স ইকুয়াল টু 1 পয়েন্ট। ওকে, এই পয়েন্টে কি ওয়াই হচ্ছে ইনফিনিটিতে, মানে ধরো এটা ইনফিনিটি এখান থেকে, আর এক্সের ভ্যালু যত বাড়বে এখন এই 1 থেকে যত বেশি বাড়বে তত হচ্ছে ওয়াই জিরোর দিকে যাবে। কারণ কি এক্সের ভ্যালু যত বাড়বে তত 1 এই নিচে ডিনোমিনেটরটা তত বাড়তে থাকবে, আর নিচে ডিনোমিনেটর যত বাড়বে তত এই পুরো টার্মটা জিরোর দিকে যেতে থাকবে। সো গ্রাফটা দেখতে এরকম লাগবে, এক্স ইকুয়াল টু 1-এ এই ওয়াইয়ের ভ্যালু ইনফিনিটি, সেখান থেকে যত এক্সের ভ্যালু বাড়তে থাকবে ওয়াইয়ের ভ্যালু তত এই জিরো দিকে যেতে থাকবে, জিরো দিকে যাচ্ছে। আর যদি এক্সের ভ্যালু এখান থেকে যত কমতে থাকবে তত কী হবে, ওয়াইয়ের ভ্যালু নেগেটিভ ইনফিনিটি দিকে যেতে থাকবে। মানে এখানে তো ইনফিনিটি, তার মানে এক্সের ভ্যালু আরও কমতে থাকো তাহলে ওয়াইয়ের ভ্যালু এই দিক দিয়ে আবার জিরোর দিকে টেন্ড করতে থাকবে। ফালতু হলো, এরকম কিছু একটা। ওকে, এরা নেগেটিভ দিকে জিরোর দিকে টেন্ড করতে থাকবে, এরকম কিছু একটা। ওকে, এই ছিল তোমাদের বেসিক কিছু গ্রাফ। এগুলো জাস্ট একটু ভালো মতো অ্যানালাইসিস করবা, যে কারণ এগুলো সামনে কাজে লাগবে যখন অ্যাপ্লিকেশন ইন্টিগ্রেশন পড়তে যাবো, তখন এই গ্রাফগুলো তোমাদের খুব কাজে লাগবে, কারণ তখন কোশ্চেনগুলো অ্যান্সার করতে গেলে তোমাদের গ্রাফের সম্পর্কে একটা ভালো ধারণা থাকা লাগবে, তা না হলে কোশ্চেন সলভ করতে পারবো না। আচ্ছা, এখন শিখবো গ্রাফিক্যাল ট্রান্সফরমেশন। গ্রাফিক্যাল ট্রান্সফরমেশন কি, যে ধরো তোমাকে যদি বলি ওয়াই ইকুয়াল টু সাইন এক্স বের করো, তুমি ইজিলি বের করতে পারবে, কারণ এরকম তুমি মেলা দেখছো। ওকে, বাট তুমি যদি বলি যে আচ্ছা এখন তুমি ওয়াই ইকুয়াল টু সাইন 10x বের করো, বা হচ্ছে ওয়াই ইকুয়াল টু সাইন এক্স প্লাস 10 এটা বের করো, অথবা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু সাইন অফ এক্স প্লাস 10 বের করো, অথবা ওয়াই ইজ ইকুয়াল টু 10 সাইন এক্স বের করো, অথবা এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স ওয়াই বের করো, অথবা ওয়াই ইকুয়াল টু মড অফ সাইন এক্স বের করো, অথবা ওয়াই ইকুয়াল টু সাইন অফ মড এক্স বের করো। এরকম যে আমাদের চেনা জানা গ্রাফের সাথে যদি কিছু মডিফাই করে দিই তাহলে তখন সেটা কীভাবে আঁকবা, কারণ এরকম হরহামেশাই দেখবো। যেমন আমি তোমাকে বললাম যে ওয়াই ইকুয়াল টু এক্স গ্রাফ তো আঁকা ইজি, জাস্ট এটা হচ্ছে তোমার
45 ডিগ্রি কোণে তোমার অরিজিনতে পাস করবে, এরকম টাইপের একটা গ্রাফ, রাইট? বাট যদি বলে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 3 তখন দেখতে কীরকম হবে, বা ওয়াই ইকুয়াল টু 10x তখন দেখতে কীরকম হবে। সো এইসব জিনিসপাতি আমরা এখন গ্রাফিক্যাল ট্রান্সফরমেশনে শিখব। ওকে, সো যখন তোমার ওয়াই ইকুয়াল টু এফ এক্স প্লাস মাইনাস এ থাকবে তখন কী করবা, যে ধরো তোমাকে দিলাম যে ওয়াই ইকুয়াল টু এক্স একটা গ্রাফ। ওকে, এই গ্রাফটা দেখতে কীরকম, এগুলো দেখতে যেটা অরিজিনতে পাস করবে। ওকে, হ্যাঁ অরিজিন দিয়েই পাস করছে না, আচ্ছা সুন্দর। এখন যদি বলি যে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস 10, সো সেটা কীভাবে আঁকাবো, সেটা হচ্ছে তোমার এখন এই গ্রাফটা এক্স ওয়াই এক্সের অ্যালংয়ে শিফট করবে। কীরকম, যে চিন্তা করো যে এক্সের ভ্যালু যে এখন দেখো কীভাবে জিনিসটা আঁকে, যে এক্সের ভ্যালু যদি 0 হয় তাহলে ওয়াই ভ্যালু 10, মানে এক্সের ভ্যালু যখন 0 ওয়াই ভ্যালু তখন 10, মানে এখানে একটা ইন্টারসেপ্ট করবে। আর হচ্ছে এক্সের ভ্যালু যখন -10 তখন ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 0, রাইট? এক্সের ভ্যালু যখন -10 তখন হচ্ছে ওয়াইয়ের ভ্যালু 0, রাইট? তার মানে গ্রাফটা হবে এরকম। অর্থাৎ দেখতে পাচ্ছ যে এই গ্রাফটা ওয়াই এক্সের অ্যালংয়ে, এই গ্রাফটা ওয়াই এক্সের অ্যালংয়ে উপরের দিকে শিফট করে গেছে। ওকে, এটাই বলছে এখানে। যদি আমি বলি ওয়াই ইকুয়াল টু এক্স -10 তাহলে কী হতো, এরা কীভাবে আঁকাবা, যে এক্সের ভ্যালু যখন 0, এক্সের ভ্যালু যখন 0 ওয়াই ভ্যালু তখন -10। ওকে, আর এক্সের ভ্যালু যখন 10 তখন ওয়াই ভ্যালু 0, এক্সের ভ্যালু যখন 10 তখন ওয়াই ভ্যালু 0। তার মানে গ্রাফটা হবে এরকম, ভালো মতো আঁকি এরকম, রাইট? এত তার মানে কি এই গ্রাফটা নিচের দিকে শিফট করে গেছে, এটাই। ওকে, তার মানে এইভাবে তোমরা বাকি জিনিস আঁকাতে পারবা। সো যদি বলে ওয়াই ইকুয়াল টু সাইন এক্স প্লাস 10 তাহলে সাইন এক্স প্লাস 10 তাহলে কি, তাহলে হচ্ছে সাইন এক্সটা আঁকাবা জাস্ট +10 ঘর বা -10 ঘর এদিক ওদিক শিফট করে নেবা। ওকে, মানে দেখবা যে কখন কোনটা হচ্ছে। আচ্ছা, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস মাইনাস এম, এটা কী করে, এক্স অ্যাক্সিসের রেসপেক্টে শিফট করে। যেমন যদি বলি যে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা এই গ্রাফটা দেখতে কীরকম, যে এটা কি আপওয়ার্ড ফেসিং প্যারাবোলা, মানে পজিটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে হা করে থাকবে। ওকে, আচ্ছা তাহলে যদি বলি এখন ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 10 হোল স্কোয়ার, এরা কীভাবে আঁকাবা। এখন চিন্তা করো যে এক্সের ভ্যালু যখন -10 তখন ওয়াই ভ্যালু 0। ওকে, আগেরটা কী ছিল, আগেরটা যখন এক্সের ভ্যালু 0 ছিল তখন ওয়াই ভ্যালু 0, মানে এই পয়েন্টটা এখানে অরিজিনে ছিল, রাইট? এখন যদি এক্সের ভ্যালু -10 হয় ওয়াই ভ্যালু 0 হয়, তাহলে এক্সের ভ্যালু যখন -10 ওয়াই ভ্যালু তখন 0। তার মানে গ্রাফটা এখন এখান থেকে অরিজিনেট করবে। তার মানে এই পয়েন্টটা যখন এখানে ছিল তখন এখান থেকে শাখাপালা গজায় গেছিলো, অ্যান্ড এই পয়েন্টটা জাস্ট এই এক্স এক্সের রেসপেক্টে এদিক সরে গেছে। তার মানে জিনিসটা এখন এভাবে গজাবে, বেশি বড় হয়ে গেল, অ্যান্ড এরকম হবে। ওকে, সো যদি আমি এখন বলি ওয়াই ইজ ইকুয়াল টু এক্স -10 হোল স্কোয়ার তখন কী হবে, সো এক্সের ভ্যালু যখন 10 তখন ওয়াই ভ্যালু 0, মানে এক্সের ভ্যালু যখন 10 তখন ওয়াই ভ্যালু 0। আচ্ছা, তাহলে তার মানে এখন এখান থেকে গ্রাফটা গজানো শুরু করবে। ওকে, বোঝা গেছে? এই তো। ওকে, আচ্ছা নেক্সটে চলে যাই, ওয়াই ইকুয়াল টু মাইনাস অফ এফ এক্স, মানে এখানে তোমার কি হচ্ছে, রিফ্লেক্টস অ্যাবাউট এক্স অ্যাক্সিস, মানে এক্স অ্যাক্সিসকে মিরর ধরে সে মিরর ইমেজটা তোমাকে আঁকাতে হচ্ছে। কীরকম বলি, তো ধরো ওয়াই ইকুয়াল টু √x আছে। ওকে, এর কীরকম, যে যদি মনে পড়ে যদি স্কোয়ার করতে তাহলে চলে আসতো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স, তার মানে পজিটিভ এক্স অ্যাক্সিস দিকে হা করে থাকে প্যারাবোলার মতো। বাট যেহেতু ওয়াই ইকুয়াল √x আছে তার মানে জাস্ট এই পজিটিভ কাউন্টার পার্টটা হবে। এখন যদি আমি বলি যে ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস অফ √x, তাহলে তুমি সিম্পলি যে আগের কনসেপ্টে বুঝতেই পারছো যে ওয়াই ইকুয়াল √x যদি এটা হয় তাহলে ওয়াই ইকুয়াল টু মাইনাস √x এটা হবে। বা যদি ওটা মনে নাও থাকে তাহলে সিম্পলি এরকম মনে রাখতে পারো যে ওয়াই ইকুয়াল √x যদি এরকম হয় তার মানে এটা এক্স অ্যাক্সিসের মিরর ইমেজ, ব্যাপারটা এরকম হয়ে যাবে। ওকে, কারণ এটার মিরর ইমেজ হচ্ছে এটা। আরেকটা যদি এক্সাম্পল দিতে চাই তাহলে দিতে পারি, আর এক্সাম্পল দেওয়া যায় চলে, পুরো জিনিসটাকে একটু উঠায় নিই। আচ্ছা, কীরকম, যে ধরো ওয়াই ইকুয়াল টু এক্স বললাম। ওকে, ওয়াই ইকুয়াল টু এক্স, এই গ্রাফটা দেখতে কীরকম, যে বুঝতেই পারছো এটা হচ্ছে
অরিজিন দিয়ে পাস করা, এটা স্ট্রেট লাইন। আচ্ছা, এখন যদি ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স বলে দিই, মানে নেগেটিভ করে দিলাম, তাহলে কী হবে, এক্স এক্সের রেসপেক্টে এটার মিরর ইমেজ কীরকম হবে, মনে করো যে এক্স এক্সে একটা মিরর অ্যান্ড এটা এভাবে দাঁড়ায় আছে, তাহলে এর মিরর ইমেজটা কীরকম হবে, দেখতে এরকম লাগবে, আর এইটার কাউন্টার পার্ট দেখতে এরকম লাগবে, রাইট? সো এরা দেখতে ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স দেখতে এরকম হবে। এটা তুমি স্ট্রেট লাইনের কনসেপ্ট দিয়ে কাজ করতে পারবা, কারণ ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স মানে কি, এটা আমার একটা স্ট্রেট লাইন যেটা অরিজিন দিয়ে পাস করতো, আর মাইনাস এক্স মানে এর অ্যাঙ্গেল হচ্ছে -135 ডিগ্রি, তেমন ব্যাপারটা এরকম, মানে স্লোপটা এরকম হয়ে যাবে, দেখতে এরকম হবে। আর যদি সেটা সেভাবে না করছো, এভাবে করছো, এভাবে করতে পারবো, কোনো সমস্যা নেই, কারণ সবগুলো গ্রাফ তো আর স্ট্রেট লাইন দেওয়া হয় না। সো সেগুলোর ক্ষেত্রে যেমন ওয়াই ইকুয়াল টু রুট এক্স, এটার গ্রাফটা কীভাবে, ওয়াই ইকুয়াল টু মাইনাস রুট এক্স, এটার গ্রাফটা কীভাবে আঁকাবো এটা এখানে বলে দিলাম, যে এক্স এক্স রেসপেক্টে রিফ্লেক্ট করবে। এখন যদি ওয়াই ইকুয়াল টু এফ অফ মাইনাস এক্স করে দিই, তাহলে কী হবে, ওয়াই এক্সের রেসপেক্টে রিফ্লেক্ট করে দেবে। যেমন ধরো দিলাম যে ওয়াই ইকুয়াল টু এক্স কিউব, ওকে। এই গ্রাফটা দেখতে কীরকম, যে এক্সের ভ্যালু যখন 0 তখন ওয়াইয়ের ভ্যালু 0, আর এক্সের ভ্যালু যত বাড়তে থাকছে ওয়াইয়ের ভ্যালু তত বাড়ছে, এক্স ভ্যালু যত কমতে থাকছে ওয়াইয়ের ভ্যালু তত নেগেটিভ ইনফিনিটি দিকে যাচ্ছে। আচ্ছা, এখন বললাম ওয়াই ইকুয়াল টু মাইনাস অফ এক্স কিউব বসাই দিলাম, ওকে। তার মানে এটা আসলে কি, এটা মাইনাস এক্স কিউব চলে আসলো। আচ্ছা, এখন এটা দেখতে কীরকম হবে, যে বললাম কি, যে আচ্ছা মাইনাস এক্স কিউব এই পোর্শনটা যদি আউট করে দাও, ওয়াই ইকুয়াল টু মাইনাস অফ এক্স কিউব। আচ্ছা, এটা বললাম কি, যে এটা ওয়াই এক্সের রেসপেক্টে মিরর ইমেজ হবে। আচ্ছা, এটা যদি এরকম হয় আর ওয়াই এক্সিস যদি একটা মিরর হয়ে যায়, তাহলে আর মিরর ইমেজ দেখতে কীরকম, এরকম লাগবে অনেকটা, কারণ এটার মিরর ইমেজ এরকম আর এটুকুর মিরর ইমেজ এরকম। সো গ্রাফটা দেখতে তোমার এরকম লাগবে, ওকে। এত ওয়াই ইকুয়াল টু এ টাইমস এফ এক্স, এটা কি ওয়াই এক্সের রেসপেক্টে স্ট্রেচ করবে বা কম্প্রেস করবে, কীরকম, এখানে এরও তোমার অ্যামপ্লিটিউড মনে করতে পারো, অ্যামপ্লিটিউড, ওকে, লিখে দিই অ্যামপ্লিটিউড। আচ্ছা, কীরকম, ধরো ওয়াই ইকুয়াল টু সাইন এক্স, ওকে। আচ্ছা, এখন যদি ওয়াই ইকুয়াল টু সাইন এক্স থাকে, তাহলে কীরকম হবে, যে এরকম হবে কিছু একটা, আচ্ছা এরকম কিছু একটা হবে। এখন বললাম যে ওয়াই ইকুয়াল টু 10 টাইমস সাইন এক্স, তার মানে কি, এখন এই গ্রাফটা দেখতে এরকমই হবে, জাস্ট কি যেখানে যেখানে ওয়াই ভ্যালু 1 ছিল সেখানে সেখানে 10 হয়ে যাবে। কারণ কি দেখো, যে এখানে ওয়াই ভ্যালু হচ্ছে 1, কারণ সাইন 90 ডিগ্রিতে ওয়াই ভ্যালু 1, সাইন তারপর হচ্ছে পাইতে ওয়াই ভ্যালু 0। এখন যদি 10 মাল্টিপ্লাই করে দিতাম, তার মানে 10 টাইমস 1 এখানে, এখন গ্রাফটা এ বরাবর চলে আসবে। মানে বোঝানোর চেষ্টা করছি যে আমার গ্রাফটা যদি এরকম থাকতো, এরকম, তাহলে আর নতুন গ্রাফটা হবে এরকম, যে এক্সের ভ্যালু যেখানে 1 ছিল সেখানে 10 হয়ে যাবে, যেখানে -1 ছিল সেখানে -10 হয়ে যাবে, আর যেখানে 0 ছিল সেখানে 0ই থাকবে, কারণ 10 টাইমস 0 তো 0ই হয়। তার মানে গ্রাফটা আমার এরকম হয়ে যাবে, ওকে। খুবই ফালতু গ্রাফ হয়েছে, যদিও ড্রয়িং স্কিল নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই, আঁকালেই হলো। নেক্সট চলে যায় ওয়াই ইকুয়াল টু এফ অফ এ টাইমস এক্স। এখানে কি হচ্ছে, যে তোমার এক্স এক্সের রেসপেক্টে স্ট্রেচ করবে বা কম্প্রেস করবে, কীরকম, যেমন ধরি যে ওয়াই ইকুয়াল টু সাইন এক্স, এটা চিন্তা করি, এর গ্রাফ কীরকম, এরকম ডেভিস একটা, লাইক দিস, এরকম ডেভিস একটা। এখন যদি ওয়াই ইকুয়াল টু সাইন 10x করো, এবার 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 একটা মজার জিনিস চিন্তা করো। আচ্ছা 10x তো 3x করো, দেখো এই যে সাইন এক্সের গ্রাফটা এখানে কী ছিল, যে সাইনের ভ্যালু যখন 0 ছিল তখন আমার এক্সের ভ্যালু 0 হচ্ছে, যখন এক্সের ভ্যালু হচ্ছে আমার 90 ডিগ্রি ছিল তখন এক্সের ভ্যালু আবার 0 হচ্ছে, এভাবে আমরা একটা হাফ সাইকেল ক্রিয়েট করছি, রাইট। বাট এখানে চিন্তা করো, এক্সের ভ্যালু যখন 0 তখন ওয়াই ভ্যালু 0, ঠিক আছে, বাট এক্সের ভ্যালু যখন 30 তখন পুরোটাই হয়ে যাবে সাইন অফ 3 টাইমস 30 মানে সাইন 90, মানে তখন ওয়াই ভ্যালু তখন আবার 0 হয়ে যাবে। অর্থাৎ এক্ষেত্রে কী হচ্ছে, যে আমার এই গ্রাফটা এক্স এক্সের রেসপেক্টে কম্প্রেস হয়ে যাচ্ছে, মানে এক্সের কম ভ্যালুর জন্য আমরা একটা হাফ সাইকেল ক্রিয়েট করে ফেলতে পারছি, বুঝতে পারছো, মানে যে জিনিসটা আমরা 90 ডিগ্রিতে আমরা যে 0টা পাইতাম সেই 0টা আমরা এখন 30 ডিগ্রিতে পেয়ে যাচ্ছি, ওকে। সো এরকম, এটা কীরকম হচ্ছে, যে এটা দেখতে এরকম হচ্ছে, যে এই জিনিসটাই এ অ্যাক্রসে কম্প্রেস হয়ে যাচ্ছে, ওকে। যদি এখানে 1/3 দিতাম তাহলে কী হতো, যে এক্সের ভ্যালু যদি 270 ডিগ্রি দিতাম তাহলে হচ্ছে আমার এই প্রথম সাইকেলের 0টা পেয়ে যেতাম,
ওকে, কারণ 270 ডিভাইড বাই 3 মানে হচ্ছে 90 ডিগ্রি। তার মানে যখন এক্সের ভ্যালু যখন 270 হতো তখন আমার এই প্রথম হাফ সাইকেলটা আসতো। কীরকম, যদি এটাকে একটু উপরে করে লিখি, ধরো লিখলাম যে y ইজ ইকুয়াল টু সাইন অফ 1/3x। ওকে, তাহলে এখানে কি হচ্ছে যে এক্সের ভ্যালু যখন যখন 0 তখন তো 0 হচ্ছে, যখন এক্সের ভ্যালু 270 ডিগ্রি তখনকার আমার এই প্রথম হাফ সাইকেলের 0টা চলে আসছে, মানে সাইকেলে দেখতে আমার এখন এরকম লাগছে, এরা আর কি আরও স্ট্রেচ হবে। তার মানে এটা কী হচ্ছে যে এটা এক্স এক্সের লঙ্গে স্ট্রেচ হয়ে যাচ্ছে, আগেটা কী হচ্ছিলো কম্প্রেস হচ্ছিলো, এখন কী হচ্ছে স্ট্রেচ হচ্ছে, এটাই বলছি। নেক্সট হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু মড অফ এফ অফ এক্স। এটা কী করছে, তোমার ওয়াইক্সের নিচে যে নেগেটিভ কাউন্টার পার্ট ছিল সেটা এখন পজিটিভ হয়ে যাচ্ছে। কীরকম, ধরো ওয়াই ইকুয়াল টু কস এক্স ধরলাম। ওকে, এর গ্রাফ দেখতে কীরকম, যে এরকমটা কিছু একটা, এদিক থাকবে এরকম কিছু একটা। ওকে, এখন যদি বলি ওয়াই ইকুয়াল টু মড অফ কস এক্স, মানে যেসব জায়গায় ওয়াই ভ্যালু 0 হচ্ছিলো সেখানে আমার পজিটিভ হয়ে যাচ্ছে। কীরকম, এদের নিচে যেটা 0 হচ্ছিলো সেটা এখন পজিটিভ হয়ে যাবে, মানে রেক্টিফাইড হয়ে যাবে আর কি। ওকে, এই নেক্সট ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ মড এক্স, মানে এখানে কি হচ্ছে তোমার এখন এক্স অ্যাক্সিসের এক্স অ্যাক্সিসের যেসব নেগেটিভ পার্ট ছিল সেসব পার্টে তখন তোমার তো পজিটিভ কাউন্টার পার্টের মিরর ইমেজ চলে আসবে। কীরকম আমি বলছি, না বুঝলে হবে না। ধরো দিলাম যে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3, এটা কি, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশন দুটো রুট থাকে, মানে তোমার কোয়াড্রেটিক ইকুয়েশন এক্স অ্যাক্সিসের দুটো জায়গায় ইন্টারসেক্ট করবে, মানে যে দুটো রুট থাকে মানে এটা বোঝাচ্ছে আর কি। আচ্ছা, তার মানে ইকুয়েশনটা এরকমটা কিছু একটা হবে, হ্যাঁ ভালো মতো কি, ধরো যে এরকমটা কিছু একটা হবে, এর হচ্ছে দুটো রুট। ওকে, রুটের দিকে যাচ্ছি না। এখন বললাম যে ওয়াই ইজ ইকুয়াল টু মড অফ এক্স স্কোয়ার প্লাস 4 টাইমস মড অফ এক্স প্লাস 3। ওকে, এক্ষেত্রে কী হচ্ছে যে এক্সের যেটা পজিটিভ পার্টটুকু সেই পার্টটুকুতে সে এরকমই থাকছে, বাট নেগেটিভ পার্টে যে এই পোর্শনটুকু বাদ দিয়ে এখন কি হচ্ছে যে পজিটিভ পার্টে যেটা আছে সেটা মিরর ইমেজ এ বরাবর ক্রিয়েট হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা মিরর ইমেজ এ বরাবর এভাবে ক্রিয়েট হয়ে যাচ্ছে। ওকে, এরকম। নেক্সট লাস্ট ওয়ান, যে এক্স ইজ ইকুয়াল টু এফ ইনভার্স হয়, মানে এতক্ষণ ছিল যে এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই ছিল, তো এখন তুমি এক্স ইকুয়াল টু এফ ইনভার্স হয়, মানে ইনভার্স ফাংশন তৈরি করছো। সো এক্ষেত্রে কী হবে যে ওয়াই ইকুয়াল টু এক্স লাইনের রেসপেক্টে তোমার ফাংশনটা সিমেট্রিক হয়ে যাবে, মানে ওয়াই ইকুয়াল টু এক্স লাইনকে যদি তুমি একটা মিরর ইমেজ তৈরি চিন্তা করো তাহলে সেই অনুযায়ী তোমার নতুন ফাংশনটা তৈরি হবে। মানে কীরকম বোঝাচ্ছি, যে ধরো যে এরকম একটা ফাংশন আছে মনে করো, ঠিক আছে। এখন ওয়াই ইকুয়াল টু এক্স লাইনটা ক্রিয়েট করো, ধরো যে এটা হচ্ছে তোমার ওয়াই ইকুয়াল টু এক্স লাইন, অ্যান্ড এই লাইনের রেসপেক্টে তোমার মিরর ইমেজ তৈরি হবে। কীরকম, যে চিন্তা করো এর একটা মিরর। ওকে, তাহলে এটা যদি তোমার শেপ হয় তাহলে এর মিরর ইমেজ কীরকম হবে, এরকম এরকমটা বেশি একটা, রাইট। অ্যান্ড এটাই হচ্ছে আমার এক্স ইকুয়াল টু এফ ইনভার্স ওয়াইয়ের গ্রাফ। সো এটাই ছিল তোমার গ্রাফিক্যাল ট্রান্সফরমেশনের সব বেসিক জিনিসপাতি। এগুলো একটু ভালো মতো রিভাইজ দেবা, ভালো মতো নিজে ট্রাই করবা। মানে বিভিন্ন ফাংশন, এখানে জাস্ট আমি ওয়াই ইকুয়াল টু এক্স বা সাইন এক্স দিয়ে কাজ করছি, তোমরা চাইলে অন্যান্য ফাংশন দিয়ে ট্রাই করে দেখতে পারো। যেমন মনে করো যে এই জিনিসটা যেমন ওয়াই ইকুয়াল টু কস এক্স দিয়ে করলাম, তোমরা হচ্ছে কোনো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বা ওয়াই ইকুয়াল টু এক্স দিয়ে তোমরা ট্রাই করে ফেলতে পারো। ওকে, সো এই হচ্ছে আজকের লেকচার ফাংশনাল গ্রাফ। এটা ভালো মতো করবা, কারণ নেক্সট যেটা লেকচার আসবে সেখানে এটা খুব কাজে আসবে। যদি এখন ভালো মতো নাও করো তাহলে অ্যাটলিস্ট দেখে রাখো, যখন নেক্সট লেকচারটা করবা তখন যদি আটকা যাও তখন এর মাহাত্মটা বেশি বুঝতে পারবা, তখন এখানে ব্যাক এসে আবার লেকচারটা দেখে নাও। ছোটো লেকচার আছে, আরামসে হয়ে যাবে। ওকে, সো নেক্সট লেকচারে দেখা হবে, বাই বাই।